একদিনের সফরে আজ রংপুর যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে পীরগঞ্জের জাফরপাড়া বাবুনপুর গ্রামে যাবেন তিনি। এ সময় কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থী আবু সাইদের কবর জিয়ারত পরিবারের সাথে কথা বলবেন তিনি। এরপর যাবেন মেডিকেল কলেজে আহতদের দেখতে, সেখান থেকে যাবেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। এছাড়া সার্কিট হাউসে মতবিনিময় সভায় যোগ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি আছি এখন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনেই, এবং আপনাকে জানিয়ে রাখি সেটি হচ্ছে যে আজকে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস রংপুরে আসবেন, এই খবর কিন্তু রংপুরবাসী গতকাল থেকেই জেনে গেছেন, এবং সে অনুযায়ী রংপুরের কিন্তু একটি উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে। এবং আমরা জানতে পেরেছি যে তিনি প্রথমে রংপুরে যে পীরগঞ্জ আবু সাইদের বাড়ি, সেখানে যাবেন, আবু সাইদের কবর জিয়ারত করবেন এবং তারপরে তার পরিবারের সঙ্গে দেখা করবেন, সান্ত্বনা দিবেন, এমনটি কিন্তু জানতে পেরেছি। গত 16 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন আবু সাইদ, এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনেই আমি যে সড়কে দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু নিহত হন। এবং তারপর থেকে কিন্তু এই আন্দোলন ফেটে পড়ে সারা বাংলাদেশে, এবং তার বাড়িতেই কিন্তু আসছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এবং আজকে যে বিষয়টি আপনাকে জানিয়ে রাখি সেটি হচ্ছে যে এর আগে আমরা দেখেছি যে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সরকার প্রধান আসলে যে ব্যানার ফেস্টুনে ছেয়ে যেত পুরো শহর, সেটি কিন্তু হয়নি। লোকজনের মধ্যে উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করেছি। আমরা এখনো দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন জায়গায় জড়ো হচ্ছেন সকাল থেকেই। আমরা শহরের বিভিন্ন মোড়েও কিন্তু দেখেছি যে শিক্ষার্থীরা জড়ো হচ্ছেন তাকে স্বাগত জানানোর জন্য। এবং রংপুরের পীরগঞ্জ যেখানে তিনি আসবেন সেখানে কিন্তু আমরা খোঁজ নিয়েছি, সেখানেও কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে, এবং পীরগঞ্জবাসী কিন্তু তাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত হয়েছেন। এবং সেখান থেকে রংপুর মেডিকেলে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন, তাদেরকে দেখতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাবেন, এবং তারপরে আরও বিভিন্ন জায়গায় যাওয়ার কথা রয়েছে। তো এই ছিল এখানকার সর্বশেষ। রাকিব। শাহিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ডক্টর ইউনূসের রংপুর সফরের সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফখরুল শাহিন।